আহমেদাবাদে যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 ভেঙে পড়ল তার প্রাথমিক তদন্ত রিপোর্ট কিন্তু এসে গেছে। হ্যাঁ, মানে ঘটনাটা সত্যি খুব চিন্তার। একদম। লন্ডন যাচ্ছিল বিমানটা, বোয়িং 787 ড্রিম লাইনার। টেক অফের প্রায় সঙ্গে সঙ্গে দুর্ঘটনা। আর রিপোর্টে যা বলা হচ্ছে সেটা মানে বেশ অবাক করার মতো। ঠিক। আজ আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কি হয়েছিল সেদিন। আমাদের হাতে তদন্ত রিপোর্ট তো আছেই, সাথে কিছু বিশ্লেষণও আছে। এগুলো থেকেই মূল বিষয়গুলো দেখব আমরা। অবশ্যই। একটা অত্যাধুনিক বিমানের টেক অফের পরপরই দুটো ইঞ্জিন একসাথে বন্ধ হয়ে যাওয়া, এটা তো মানে প্রায় শোনাই যায় না। এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা AAIB এই প্রাথমিক রিপোর্টটা দিয়েছে। দেখা যাক ওরা কি বলছে। রিপোর্ট বলছে 12ই জুন দুপুর 1:38 নাগাদ বিমানটা টেক অফ করে আহমেদাবাদের রানওয়ে 23 থেকে। কিন্তু তার ঠিক কয়েক সেকেন্ড পরেই, মানে ঘড়ি মিলিয়ে 1:38-42 বিমানের যে ফ্লাইট রেকর্ডার FR সেটা বলছে 1 নম্বর আর 2 নম্বর দুটো ইঞ্জিনারি ফুয়েল কন্ট্রোল সুইচ নিজে থেকেই রান পজিশন থেকে কাট অফে চলে যায়। দুটোই একসাথে? হ্যাঁ, দুটো সুইচই। আর ভাবুন, মাত্র 1 সেকেন্ডের এদিক ওদিক সময়ে। আচ্ছা, আর এইখানেই তো ব্যাপারটা জটিল হচ্ছে। এই ফিউয়েল কাট অফ সুইচগুলো তো সাধারণত পাইলটরা ব্যবহার করেন, তাই না? মানে জরুরি অবস্থায় ধরুন ইঞ্জিনে আগুন লাগলো। হ্যাঁ, জ্বালানি বন্ধ করার জন্য। একদম। কিন্তু ককপিট ভয়েস রেকর্ডার বা CVR শুনে যা বোঝা যাচ্ছে, পাইলটরা মানে টোটাল অবাক হয়ে গেছিলেন। একজন পাইলট তো অন্যজনকে জিজ্ঞেসই করছেন, তুমি কাট অফ করলে কেন? ও। আর অন্যজন বলছেন, আমি তো করিনি। তার মানে সুইচগুলো ওদের অজান্তেই কাজ করেছে। তার মানে অটোমেটিক্যালি অফ হয়ে গেল, পাইলটদের কোনো হাত ছিল না। মনে হচ্ছে তাই। ভাবুন একবার পাইলটদের অবস্থা। দুটো ইঞ্জিন চলছে, হঠাৎ বন্ধ, অথচ ককপিটে তার কোনো কারণ নেই। এটা তো অচিন্তনীয়। জ্বালানি বন্ধ হয়ে যাওয়াতেই তো ইঞ্জিন দুটো পাওয়ার হারালো, তাই তো? ঠিক। আর তার প্রমাণও আছে। বিমানের র্যাম এয়ার টারবাইন মানে RAT সেটা চালু হয়ে যায়। আচ্ছা। এই RAT তখনই চালু হয় যখন দুটো ইঞ্জিনই ফেল করে আর বিমানের জরুরি পাওয়ার সাপ্লাই দরকার হয় ইলেকট্রিক্যাল আর হাইড্রোলিক সিস্টেম চালানোর জন্য। কিন্তু পাইলটরা তো চেষ্টা করেছিলেন নিশ্চয়ই। অবশ্যই, অবশ্যই। ওরা খুব দ্রুত সামাল দেওয়ার চেষ্টা করেন। 1:30-58 ইঞ্জিন 1 আর তার 4 সেকেন্ডে 1:30-56 ইঞ্জিন 2 এর ফিউয়েল সুইচ আবার রান পজিশনে আনেন ওরা। মানে রিস্টার্ট করার চেষ্টা। হ্যাঁ, বিমানের যে কম্পিউটার সিস্টেম FADC সেটাও ইঞ্জিন রিস্টার্ট করার প্রক্রিয়া শুরু করে। আর এক্সস্ট গ্যাস টেম্পারেচার বা EGT রিডিং দেখে বোঝা যাচ্ছে ইঞ্জিন চালুও হচ্ছিল। বিশেষ করে ইঞ্জিন 1 কিছুটা পাওয়ার পাচ্ছিল। কিন্তু বিমানটা তখন যথেষ্ট উঁচুতে ওঠেনি। রিপোর্ট বলছে আর কয়েকশো মিটারও যদি উচ্চতা পেত, হয়তো একটা ইঞ্জিনেই ফিরে আসতে পারত। কিন্তু সেই উচ্চতাও ছিল না, সময়ও ছিল না। 1:39:11 মানে ঘটনা সেকেন্ড 25 পরেই ফ্লাইট রেকর্ডার বন্ধ হয়ে যায়। আর রিপোর্টে পাইলটদের নিয়ে কি বলা হয়েছে? কোনো ভুল? না, রিপোর্টে পরিষ্কার বলা আছে পাইলটদের কোনো ভুল ছিল না। আবহাওয়াও ভালো ছিল, বিমানে বেশি ওজন বা কোনো বিপজ্জনক জিনিসপত্র ছিল না। জ্বালানি ফুয়েলে সমস্যা ছিল না, ফুয়েল দূষিত ছিল না, এমনকি বার্ড হিটেরও কোনো প্রমাণ মেলেনি। তাহলে কারণটা কি? যদি পাইলটদের দোষ না থাকে, আবহাওয়া ঠিক থাকে, পাখি লাগেনি, তাহলে? তদন্ত এখন পুরোপুরি টেকনিক্যাল ফল্টের দিকেই যাচ্ছে। মানে ইলেকট্রিক্যাল সিস্টেমে কোনো সমস্যা, সফটওয়্যারে গণ্ডগোল, ককপিটের ওই সুইচগুলোতেই কোনো ভেতরে সমস্যা, বা হয়তো কোনো সেন্সর ভুল রিডিং দিচ্ছিল। এইসব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। আর এখানেই মানে একটা পুরনো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসছে কিছু বিশ্লেষণে। পুরনো ব্যাপার? কিরকম? 2018 সালে আমেরিকার FAA মানে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন একটা বুলেটিন বের করেছিল বোয়িং 737 বিমানের জন্য। আচ্ছা। সেই বুলেটিনে বলা হয়েছিল 737 এর ফুয়েল কন্ট্রোল সুইচের লকিং মেকানিজমে একটা সমস্যা থাকতে পারে, যার ফলে সুইচটা হঠাৎ করে মানে অনিচ্ছাকৃতভাবে কাট অফ পজিশনে চলে যেতে পারে। কিন্তু এটা তো 787। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হলো একই ডিজাইনের বা একই ধরনের সুইচ 787 বিমানেও ব্যবহার করা হয়। ও, তাহলে তো এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ওই বুলেটিনটা কি
বাধ্যতামূলক ছিল? মানে সুইচ পরীক্ষা করতে হবে বা বদলাতে হবে এমন? না, সেটাই তো কথা। ওটা ছিল সুপারিশ, বাধ্যতামূলক নির্দেশ নয়। আর যা শোনা যাচ্ছে, মানে রিপোর্টেও তার ইঙ্গিত আছে যে এই দুর্ঘটনাগ্রস্ত বিমানটার ওই নির্দিষ্ট সুইচ পরীক্ষা করা বা বদলানো হয়নি। যদিও এর আগে অন্য কিছু পার্ট সারানো হয়েছিল বলছেন। হ্যাঁ, যেমন স্টেবিলাইজার সেন্সর বা থ্রটল কন্ট্রোল, এগুলো আগে কাজ করা হয়েছিল। কিন্তু ওই সুইচের ব্যাপারটা হয়তো গুরুত্ব পায়নি। তাহলে কি এখানে সেই পুরনো প্রশ্নটাই আবার উঠছে? মানে 737 ম্যাক্স দুর্ঘটনার সময় যেমন অভিযোগ উঠেছিল যে বোয়িং হয়তো জেনেও কিছু সমস্যাকে যথেষ্ট গুরুত্ব দেয়নি, এখানেও কি তেমন কিছু? দেখুন, এই প্রশ্নটা কিন্তু উঠছে। কিছু মহল থেকে এই প্রশ্ন তোলা হচ্ছে যে এই পুরনো সমস্যাটাকে কি যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে, নাকি আবার সেই বাণিজ্যিক স্বার্থ বা কোম্পানির সুনামের কথা ভেবে কিছু আড়াল করার চেষ্টা চলছে। ভারতের পাইলট অ্যাসোসিয়েশনও কিন্তু তদন্তের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যদিও এটা বলতেই হবে, প্রাথমিক রিপোর্টে কিন্তু খুব পরিষ্কার করে বলা আছে যে এখনই বোয়িং 787 বা এর ইঞ্জিনের জন্য কোনো জরুরি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হচ্ছে না। আচ্ছা, তাহলে যদি আমরা একটু গুছিয়ে বলি, মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে আহমেদাবাদের দুর্ঘটনা ঘটেছে কারণ দুটো ইঞ্জিনের ফুয়েল সাপ্লাই হঠাৎ বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এবং সম্ভবত নিজে থেকেই। পাইলটদের কোনো ত্রুটি পাওয়া যায়নি। তদন্ত এখন মূলত টেকনিক্যাল কারণ খুঁজছে। আর তার মধ্যে এই ফুয়েল কাট অফ সুইচের পুরনো একটা সম্ভাব্য সমস্যা বেশ বড় প্রশ্ন হয়ে সামনে আসছে। ঠিক, চূড়ান্ত রিপোর্ট আসতে তো সময় লাগবে, ধরুন 1 বছর বা তারও বেশি। তার আগে হয়তো আমাদের দেশের ডিজিসিএ, মানে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, কিছু অন্তর্বর্তীকালীন সেফটি গাইডলাইন দিতে পারে। সেটাই দেখার। কিন্তু একটা বিষয় কিন্তু ভাবাচ্ছে, যদি শেষ পর্যন্ত এটাই প্রমাণ হয় যে এটা একটা টেকনিক্যাল ফেইলিওর, মানে প্রযুক্তির মধ্যেই গলদ ছিল, হ্যাঁ, তাহলে সেটা কিন্তু এয়ার সেফটির ক্ষেত্রে একটা বিরাট প্রশ্ন তুলে দেবে। যে টেকনোলজির ওপর আমরা এতটা ভরসা করি, সেখানেই যদি এমন অজানা বিপদ লুকিয়ে থাকে, তার ফল কি হতে পারে? ঠিক। মানে ভরসার জায়গাটাই যদি নড়বড়ে হয়ে যায়। একদম। এই প্রশ্নটাই হয়তো এই পুরো তদন্তের শেষে সবচেয়ে বড় হয়ে দাঁড়াবে।